বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি তালের পিঠার রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করতে যাচ্ছি তালের মালপোয়া বা পোয়া পিঠার রেসিপি। প্রথমেই পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, এরপর এর সঙ্গে আরও অ্যাড করেছি হাফ কাপ সুজি, নেক্সট এর সঙ্গে অ্যাড করেছি 1/4 কাপ চালের গুঁড়া, এরপর এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদমতো চিনি। যে যতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে নিতে হবে। আমি এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। চিনি আমি এখন কম ব্যবহার করেছি, যেহেতু এই পিঠাটা শিরাতে ভিজাবো, যার কারণে এই পর্যায়ে চিনিটা একেবারেই কম ব্যবহার করেছি, তা না হলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। এরপর এর মধ্যে অ্যাড করেছি সামান্য পরিমাণে লবণ। কেউ যদি মিষ্টি আইটেমে লবণ পছন্দ না করে থাকেন তারা কিন্তু বাদ দিতে পারেন, কিন্তু মিষ্টি আইটেমে লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ তালের পাল্প। আমি এখানে তালের ঘন পাল্পটা নিয়েছি। এই তালটা কিন্তু জাল দেওয়া হয়নি, এটা আমি এভাবেই বের করেছি, কোনো পানি ব্যবহার করিনি তালের রস বের করার জন্য, যার কারণে এরকম ঘন হয়েছে। আপনারা যদি জানতে চান বা দেখতে চান কিভাবে তালের রস বের করলে পানি ছাড়াই এরকম ঘন তালের রস বের করা যায় খুবই সহজে, খুবই কম সময়ে, ঝামেলা ছাড়া, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর সব কিছুকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করার জন্য আমি অল্প অল্প করে এখানে পানি অ্যাড করেছি। একবারে অনেকগুলো পানি ঢেলে দেয়া যাবে না, একবারে অনেকগুলো পানি ঢেলে দিলে এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা বানানো যাবে না, যার কারণে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটা মিক্স করতে থাকতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন করা যাবে না, মিডিয়াম একটা কনসিস্টেন্সি থাকবে। আর যখন চামচ দিয়ে উপর থেকে নিচের দিকে ঢালবেন আর এটা সাথে সাথে মিলিয়ে যাবে না, একটু সময় নিবে, তাহলে বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এরপর এই ব্যাটারটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, এরপর পিঠা বানাতে হবে। এরপর যখন পিঠা বানাবেন ফার্স্টে তেলটা ভালো করে গরম করে নেবেন, এরপর সামান্য একটু লবণ দিয়ে দিবেন, এতে করে পিঠা লেগে পড়বে না কড়াইয়ের সঙ্গে। পিঠা বানানোর জন্য যখন গরম তেলে ব্যাটারটা দিবেন, এরপর চামচ দিয়ে একটু একটু করে উপর থেকে তেল দিতে হবে, এতে করে পিঠাটা খুব সহজেই ফুলে উঠবে। আর এরকম একটা কাঠি দিয়ে পিঠাটাকে একটু ছিদ্র করে দিবেন, এতে করে ভিতরে প্রপারলি কুক হবে, কাঁচা থাকবে না। পিঠা বানানোর সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রাখবেন, বারবার চুলার আঁচ বাড়ানো অথবা কমানো যাবে না। আর এভাবেই উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আমি যেহেতু এখানে ময়দা ব্যবহার করেছি, এর কারণে পিঠাটা অনেক বেশি সফট হবে। আপনারা চাইলে ময়দা না ব্যবহার করে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও পিঠাটা করে নিতে পারেন। আর শুকনা উপকরণের মধ্যে তাল মিক্স করার আগে সবগুলো শুকনা উপকরণ একবার খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, এতে করে মিশ্রণটা খুব সুন্দর হবে। এরপর যখন সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা শিরাতে ভিজাবো, তাহলে আরও বেশি টেস্টি হবে খেতে। প্রথমে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি নেবেন ততটুকুই পানি ব্যবহার করবেন, সম পরিমাণ। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে শিরায় পরিণত করতে হবে। একতার বিশিষ্ট শিরা করার দরকার নেই। শিরা যদি খুব বেশি পরিমাণে ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠা ভিজালে পিঠার মধ্যে শিরা ঢুকবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো কত বেশি সফট হয়েছে। এই পিঠাটা যখন শিরায় ভেজানো হবে তখন আরও অনেক বেশি সফট হয়ে যাবে। শিরা বানানোর সময় অবশ্যই এলাচ দিতে ভুলবেন না, এতে করে শিরার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। আমি এখানে 2টা এলাচ ব্যবহার করেছি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। এরপর গরম শিরার মধ্যেই আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি একে একে। আর পিঠাগুলো দেওয়ার পরে একটু উল্টে পাল্টে দিচ্ছি
যাতে সবগুলো পিঠার মধ্যেই খুব ভালোভাবে শিরাটা ঢুকতে পারে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত বেশি সফট হয়েছে আর কালারটা কত বেশি সুন্দর এসেছে। আমি একটা পিঠা কেটে দেখিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।